নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের আজকে চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা যোজন বিয়োজন সম্পর্কিত আরো একটা ম্যাথ সলভ করব এবং কিভাবে ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে হয় সেই বিষয়টাও আমরা আবার দেখব। অনুশীলনী 11 নম্বরের দিকে একটু খেয়াল করি সবাই। x equal to m plus 1 whole to the power 1 by third plus m minus 1 whole to the power 1 by third divided by m plus 1 whole to the power 1 by third minus m minus 1 whole to the power 1 by third এটা যদি হয় তো প্রমাণ করতে হবে x কিউব minus 3m x স্কয়ার plus 3x minus m। বরাবর মতোই যেহেতু প্রায় একই ধরনের রাশি উপরে নিচে সেজন্য আমরা প্রথমে যোজন বিয়োজন করব। x এখানে x এর নিচে কিছু নাই মানে কি হর হিসেবে 1 আছে সেজন্য x plus 1 divided by x minus 1 equal to লব লবটা লিখে ফেলি লব যোগ হর লব বিয়োগ হর প্লাস হবে ইকুয়াল যোজন বিয়োজন করে পরবর্তীতে যদি আমরা এটা কাটা যাবে এটা কাটাকাটি যাবে কি থাকলো যেটা থাকলো সেটা x plus 1 divided by x minus 1 equal to 2 m plus 1 whole to the power 1 by third এদিকে 2 m minus 1 whole to the power 1 by third পরবর্তী 2 কাটাকাটি যাবে যেটা থাকলো সেটাকে যদি আমরা একটু ভেঙে লিখি m plus 1 1 by third m minus 1 1 by third। এই মুহূর্তে যদি 1 by third কে যদি রিমুভ করতে হয় যদি বাদ দিতে হয় তবে সেই ক্ষেত্রে আমরা ঘনমূলকে বাদ দেওয়ার জন্য আমরা ঘন করব। ঘন যদি করি সেটা কি হবে উভয়পক্ষে যদি ঘন করি তবে যেটা থাকবে সেটা হলো x plus 1 whole cube x minus 1 whole cube এদিকে 3 চলে যাবে তার মানে থাকবে m plus 1 m minus 1। পরবর্তী যদি আবার আমি a plus b whole cube এর সূত্র অনুসরণ করে লিখতে পারি x cube plus 3x square plus 3x plus 1 দিকে হবে x cube minus 3x square plus 3x minus 1 equal to m plus 1 divided by m minus 1। এবং যেহেতু একই ধরনের রাশি উপর নিচে আমরা আবার যোজন বিয়োজন করব। আবার যদি যোজন বিয়োজন করি যেটা হবে সেটা হলো x cube plus 3x square plus 3x plus 1 x cube plus 3x square plus 3x plus 1 হর যোগ লব প্লাস x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 এদিকে মাইনাস x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু m প্লাস 1 লব যোগ হর m মাইনাস 1 থাকলো m প্লাস 1 মাইনাস m প্লাস 1। পুনরায় যোজন বিয়োজন করে লিখে দিতে পারি পুনরায়
যোজন বিয়োজন করে, বা কিছু প্লাস মাইনাস কিছু বাদ দিয়ে দিই, এক্স কিউব কাটছে, এক্স কিউব চলে যাবে, এক্স এক্স চলে যাবে, পরবর্তী যেটা থাকলো সেটা হচ্ছে এক্স কিউব এক্স অর্থাৎ 2x কিউব প্লাস 3x 6x, এরপর থাকলো 3x স্কয়ার 3x স্কয়ার 6x স্কয়ার প্লাস 1 1 2 ইকুয়াল টু, এখানে উপরে থাকবে 2m, নিচে থাকবে শুধু 2। পরবর্তীতে আমি এখান থেকে আরো কাটাকাটি দেওয়ার পর যেটা থাকবো, যদি 2 কমন নিই এখান থেকে, 2 কমন নিলে যেটা পাবো সেটা হলো x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m। এরপরে 2 2 চলে যাবে, x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m, বা এবার যদি আরো গুণন করি, x কিউব প্লাস 3x ইকুয়াল টু 3x স্কয়ার m প্লাস m। আমি যদি একটু সাজিয়ে লিখি, x কিউব প্লাস x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেই অংশটা প্রমাণিত। আমরা জাস্ট প্রথমে যেটা করলাম সেটা যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করে ঘনমূল বাদ দেওয়ার জন্য আমি ঘন করলাম, এবং পরবর্তীতে আবার যোজন বিয়োজন করলাম, এবং যোজন বিয়োজন করার পর কাটাকাটি করার পর যেটা থাকলো সেটাকে আরো গুণন করার পর আরো গুণন করার পরে আমরা কাঙ্ক্ষিত আমাদের প্রমাণটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে বইতে অনুশীলনী 12 নম্বর এটা বর্গমূল আকারে আছে, ঠিক একই রকম প্রসিডিউর, জাস্ট ওখানে ঘনমূল করলাম, এখানে আমরা বর্গমূল, বর্গমূল থাকলে বর্গ করব। এবং উদাহরণ 6 তাও একই রকম, এই দুইটা ম্যাথ আমরা বাসায় নিজেরা বসে সলভ করতে পারি। পরবর্তীতে অনুশীলনী 13 নম্বরে আসি, যে একটা কিছু দেওয়া আছে, ওখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে এবিসি ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে a is to b equal to b is to c। তার মানে এখান থেকে যেটা হবে b স্কয়ার equal to ac, অর্থাৎ এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা প্রমাণ করতে পারলে আমরা লিখতে পারি কি, এবিসি ক্রমিক সমানুপাতি। যে দেওয়া আছে, একটা জিনিস খেয়াল করি, যেটা দেওয়া আছে সেটা প্রথম ভগ্নাংশে a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কয়ার। এখানে আমি ওই a স্কয়ার এবং বি স্কয়ার জাতীয় রাশিগুলো একই ভগ্নাংশে নিয়ে আসবো, এবং বিসি এর রাশিগুলো আমরা আরেকটা ভগ্নাংশে নিয়ে যাব। এই প্রক্রিয়াটা করার জন্য আমরা যেটা জানি সেটাকে আমাকে কি করতে হবে, একান্তকরণ করতে হবে। যদি আমরা একান্তকরণ করি, এই a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ যেটা দ্বিতীয় ভগ্নাংশের লব, সেটা প্রথম ভগ্নাংশের হরে চলে আসবে, এবং প্রথম ভগ্নাংশের যেটা হর অর্থাৎ বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা দ্বিতীয় ভগ্নাংশের লবে চলে যাবে। যদি একটু লিখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার বি প্লাস সি হোল স্কয়ার। এটা হচ্ছে একান্তকরণ করে আমরা লিখে দিতে পারি একান্তকরণ করে। এরপর আমরা যদি একটা এক্সপান্ড করি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি ফেলি, সেটা কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা যদি লিখি বি স্কয়ার প্লাস সি স্কয়ার বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এই মুহূর্তে প্রায় একই ধরনের রাশি যেহেতু উপর নিচে, তা আমরা আবার যোজন বিয়োজন করতে পারি, অর্থাৎ লব যোগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। জি, লব যোগ হর যোজন
বিয়োজন। আচ্ছা, কারণ যদি আমরা কিছু জিনিস ওমিট করে দিতে পারি, এ স্কয়ার এস কাটা দিতে পারি, বি স্কয়ার ওমিট করে দিতে পারি, এখানে বি স্কয়ার সি স্কয়ার, তো কি থাকলো, যেটা থাকলো সেটা হবে উপরে যেটা থাকবে 2a স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস 2ab ইকুয়াল টু, এখানে যেটা থাকবে 2b স্কয়ার 2bc প্লাস 2c স্কয়ার মাইনাস 2bc। এরপরে যদি আমি 2 কমন নিই, উভয়পক্ষ থেকে যদি 2 কমন নিই, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নিচে থাকবে মাইনাস 2ab ইকুয়াল টু 2b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, নিচে থাকবে মাইনাস 2bc। 2 বাদ দিতে পারি, এবার আমি মাইনাসটাও বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে মাইনাস দ্বারা গুণ করে, তার মানে যেটা থাকবে মাইনাস, আমরা আচ্ছা একটু আলাদা করে যদি লিখি, মাইনাস ab ইকুয়াল টু মাইনাস বিসি। এরপরে যদি মাইনাস বি দ্বারা, যেহেতু আমি যদি ভাগ গুণ করি মাইনাস বি উভয় পক্ষকে, সেই হিসাবে মাইনাস বি দ্বারা গুণ করলে মাইনাস বি উভয় পক্ষ থেকে চলে যাবে। এরপরে যেটা থাকবে মাইনাস, সেটা প্লাস হয়ে যাবে। এরপরে যদি আমি আরো গুণন করলে যেটা পাবো a স্কয়ার সি প্লাস এ বি সি প্লাস বি স্কয়ার সি ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস এ বি সি প্লাস এ সি স্কয়ার। আমি আমি কিছু জিনিস বাম পক্ষে নিয়ে আসি, আমি এবিসি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এগুলোকে বাম পক্ষে যদি এক পাশে যদি নিয়ে আসি পক্ষান্তর করে, এরপর যদি ক্যালকুলেশন করি বি স্কয়ার সি মাইনাস এ বি স্কয়ার এবং মাইনাস এ সি স্কয়ার প্লাস এ স্কয়ার সি একসাথে লিখলাম। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, প্রথম দুইটা থেকে যদি আমি কি কমন যায়, বি স্কয়ার কমন যায়, বি স্কয়ার যদি কমন নিই সেক্ষেত্রে হবে সি মাইনাস এ। পরবর্তীতে আবার যদি আমি যদি এসি কমন নিই, সেক্ষেত্রে যেটা পাবো মাইনাস এসি যদি কমন নিই সি মাইনাস এ। আবার সি মাইনাস এ যদি দুই পক্ষ থেকেই কমন নিই, যেটা থাকবে সি মাইনাস এ ইন্টু বি স্কয়ার মাইনাস এস ইকুয়াল টু 0। এখন আমি সি মাইনাস এ আমি বাদ দিতে পারি, সি মাইনাস এ যারা যদি ভাগ করি থাকবে বি স্কয়ার মাইনাস এস সি, এরপর থাকবে বি স্কয়ার ইকুয়াল টু এস সি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে a is to b সমান b is to c। যেহেতু ক্রমিক সমানুপাতি সত্য এটা, সেজন্য আমি বলতে পারি কি a b c ক্রমিক সমানুপাতি। আমরা যদি আবার যদি একটু দেখি, প্রথমে যেটা দেওয়া আছে ওখান থেকে একান্তকরণ করলাম এই জন্য a স্কয়ার b স্কয়ার সংযুক্ত রাশিগুলো এক পাশে আসবে এবং বি স্কয়ার সি স্কয়ার রাশিগুলো আরেক পাশে যাবে। এরপর আমরা ওখান থেকে সূত্রে ফেলার পরে যোজন বিয়োজন করার পরে আমি যা যা বাদ দেওয়ার বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি আরো গুণন করলাম, আরো গুণন করার পরে জাস্ট আমি উৎপাদকের সাহায্যে আমি সি মাইনাস এ এবং বি স্কয়ার মাইনাস এ সি কে আলাদা করলাম, ওখান থেকে আমি সি মাইনাস এ বাদ দিলাম, পরবর্তী থাকলো আমার বি স্কয়ার মাইনাস এ সি, বি স্কয়ার ইকুয়াল টু এসি, ওখান থেকেই এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতির মেন সত্য। আমরা ওখান থেকে লিখতে পারি a is to b সমান b is to c। এই ক্রমিক সমানুপাতি সম্পর্কিত আর একটা দুইটা প্রবলেম উদাহরণে আছে, আমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে পারি।